রাজনীতিতে এসে এমন কিছু নাই যে হারাই নাই। আমি ফাতেমা খানম লিজার সবকিছু বিসর্জন দিয়েছি। টাকা চেয়েছি, ভাত চেয়েছি। এই পলিটিক্সকে আমাদেরকে ভাত দেয়, টাকা দেয় না, কোনো কিছু দেয়? কিছুই আমাদেরকে দেয় না। আজকের পর থেকে আমি ফাতেমা খানম লিজার চট্টগ্রাম হোক বা বাংলাদেশের যে কোনো পলিটিক্সে আমার কোনো সম্পৃক্ততা থাকবে না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর শাখার নেত্রী ফাতেমা খানম লিজা আনুষ্ঠানিকভাবে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। শুক্রবার ফেসবুক লাইভে আসেন তিনি। এরপর শনিবার এক পোস্টের মাধ্যমেও একথা জানান। চট্টগ্রামের মধ্যে একটার পর একটা কোরাম বানাইছেন। কোরাম বানায়া যে এই যে ভাই ব্রাদারদের মধ্যে যে বিভিন্ন ধরনের একটা ক্যাচাল লাগাইছেন, এই সবকিছুর দায় আপনাদের নিতে হবে। ফাতেমা জানান, চট্টগ্রামে যাদের সঙ্গে জুলাই আন্দোলন করেছেন তারাই আজ নারীদের নিয়ে বিভিন্ন ধরনের বয়ান ন্যারেটিভ তৈরির চেষ্টা করছেন, নারীদের ধ্বংস করার চেষ্টা করছেন। এগুলো তিনি নিতে পারছেন না। আমি ফাতেমা খানম লিজা আজকে এই পলিটিক্সের জায়গায় এসে আমি সবকিছু হারাইছি। তার বিনিময়ে আমি কিছু চাই নাই। তবে আমি শুধুমাত্র সেই জুলাই আন্দোলনের সম্মুখসারী সহযোদ্ধা ছিলাম। ফাতেমা অভিযোগ করে বলেন, আমাদের লড়াই করার কথা ছিল ফ্যাসিজমের বিরুদ্ধে, কিন্তু লড়াইটা করতে হচ্ছে নিজেদের মানুষের সঙ্গে। আমার দ্বারা রাজনীতি করা সম্ভব নয়। আমি বোঝাতে পারবো না যে চট্টগ্রামে মেয়েদের নিয়ে কতটা নোংরামি করা হয়, তাদের ব্যক্তিগতভাবে কতটা আক্রমণ করা হয়। সেগুলো কারা করে? আমাদের মানুষই করে। যে ভাই ব্রাদারদের সঙ্গে আমরা উঠি বসি, যাদের সঙ্গে আমরা পথ চলার সাহস করি, যে ভাই ব্রাদারদের সাথে আমরা একসাথে উঠি বসি, যাদের সাথে আমরা পথ চলার সাহস করি, যেই ভাইদেরকে আমরা যে ভাইদের সামনে আমরা বুলেটকে গ্রহণ করে আমরা যাদের জীবন বাঁচিয়েছি। আমি বলতে চাই যে চট্টগ্রামে যারা নেতৃত্ব দিয়েছিলেন, খানতালাত মাহমুদ রাফি, রাসেল আহমেদ, চট্টগ্রামে আরো যারা নেতৃত্ব দিয়েছিলেন, রিজাউর রহমান, আরো যারা আছেন, আরো অনেকেই আছেন যারা আজ অব্দি তারা কতটুকু সোশ্যাল মিডিয়া আপনাদের যে স্ট্যান্ডগুলো নেওয়া উচিত ছিল মেয়েদের হয়ে, সেই স্ট্যান্ডগুলো আপনারা নিতে পারেন এখন অব্দি। আপনাদের সামনে যেভাবে মেয়েদেরকে হ্যারাসমেন্ট করা হইতেছে প্রতিনিয়ত, আপনারা কিভাবে এসব সহ্য করছেন? মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। ফাতেমা তার ফেসবুক পোস্টে লেখেন, এই শহরে যদি কোনো নারী রাজনীতির মাঠে আসতে চান, আমি জানি না তার ভাগ্যে কি অপেক্ষা করছে। আমি ভয় পাই তাকে কেবল রাজনৈতিক প্রতিপক্ষই নয়, নিজেদের দলীয় মানুষের মধ্য থেকেও সহিংসতা, অপমান বা ষড়যন্ত্রের শিকার হতে হবে। এই অভিজ্ঞতা আমি নিজেও অজস্রবার অনুভব করেছি। যখন আমাকে ব্যক্তিগতভাবে অ্যাটাক করা হয়েছিল, তখন চিটাগংয়ের কেউ এটার প্রতিবাদ করে নাই। যাদেরকে প্রতিবাদ করা উচিত ছিল, হ্যাঁ হাতে গোনা হয় বা কয়েকজন করেছে, তবে যাদের করাটা খুবই উচিত ছিল, মুখ্য উচিতটা তাদের ছিল, তারা এই প্রতিবাদটা করে নাই। চট্টগ্রামের রাজনীতিতে আবার সুষ্ঠু ধারা ফিরে আসবে এমন আশা ব্যক্ত করে শেষে তিনি লেখেন, যারা নারীদের অসম্মান করে, রাজনীতিকে নোংরা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করে, তাদের যেন বিচার হয়, তাদের মুখোশ একদিন খুলে পড়ে। আমি বিদায় নিচ্ছি, কিন্তু একজন নাগরিক, একজন নারী, একজন সংগ্রামী হিসেবে নয়। আমি শুধু দলীয় রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছি। দেশের জন্য ভালোবাসা, মানুষের জন্য দায়বদ্ধতা, এগুলো কখনো থামে না। যদি কোনোভাবে নব্য কোনো ফ্যাসিস্টের তৈরি হয়, তখন কিন্তু আমাদের গলায় সর্বপ্রথম ফাঁসির দড়িটা পরানো হবে বা আমাদেরকে কিন্তু আয়না ঘরে ঢুকানো হবে। ফাতেমা খানম লিজা একজন নারী, যিনি জুলাইয়ের রক্তাক্ত ইতিহাসে নিজের স্বচ্ছতাকে প্রমাণ করেছে। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।